একটা মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবীর আল্লাহর নবী ভাই ভাই সম্পর্ক করছেন। সব এখন সালাবার সঙ্গে সাদ বিন আব্দুর রহমানের, সাইদ বিন আব্দুর রহমানের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাইদ বিন আব্দুর রহমান বলে, ভাই সালাবা, সবসময় তো তোমরা নবীর দরবারে থাকো, আমরা তো নবীর মুখখানা দেখতে পাইনি, একবার নবীর কাছে যাই, তোমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা বিশ্বাস করে রেখে গেলাম, নবীর কাছে গেলাম। চলে গেছে, গভীর রাত্রে শয়তান আছে, আজে শয়তান এসে পিন খাচ্ছে, সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ওঠ। সালাবা পাশের বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী শুয়ে আছে, দরজাটা যে খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা, তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস, সালাবা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে সালাবার বাড়িতে আসলেন। কি হয়েছে বলে, অন্যায়। সাইদ বিন আব্দুর রহমান সমস্ত ব্যাপারটা খুলে বললেন, আমার কাছে আসছিল, আমি তাকে বলেছি। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবা, যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো, আল্লাহ তোমায় মাফ করে দিবে, আমরা মাফ করে দিয়েছি, চলো। সালাবা বলে, না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না। খামসানা কি করলো, বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। বলে, মা আমি যেতে পারি, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরতে আবু বকর বলতে লাগে, এ মা খামসানা, বলো তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবী কি এমন অন্যায় করেছে, কি জন্য তুমি গলায় দড়ি বেঁধেছো? হযরতে সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আবু বকর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি জানি না। হযরতে আবু বকরের কাছ থেকে ওমরের কাছে গেলেন। ওমর বলে, কি ব্যাপার? বলে, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। ওমর বলে, আমি রাগী মানুষ, রাগ উঠার আগে পালিয়ে যাও। হযরতে উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরতে আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব। নবীর কাছে গেলেন, নবীও বলে, এ মা খামসানা, বলো তো দেখি আমার সাহাবী কি অন্যায় করেছে? মা খামসানা কাঁদে আর বলে, হযরতে সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে না। আল্লাহ ভালো জানে। সালাবা চোখ করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে আসবো, আল্লাহ নবীও তাড়িয়ে দিল। এই মুখখানা আর কাউকে দেখাবো না, জোর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। এ নওজোয়ান যুবকের আগা আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই সালাবা জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে।
সালাবা এরকম ভাবে আল্লাহ নবী হযরতে সালমান ফারসি আর হযরতে আলীকে পাঠালেন চতুর জায়গায় ঘুরে ঘুরে সালাবার খোঁজ পেল। সালাবা জঙ্গলে যখন সিজদায় পড়ে কাঁদে, সালাবার কান্না দেখে জঙ্গলের গোসর পশু পাখিরা কাঁদে। পিছন দিক দিয়ে সালাবাকে যে বলে, সালাবা তুমি চলো চলো, আল্লাহ তোমায় মাফ করে দিয়েছে, নবী তোমায় ডেকেছে। সালাবা যখন আসে ওই টাইমটা ফজরের টাইম হয়ে যায়। আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়ে, সালাবা দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী নামাজ শেষে বলে, কাফাবিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, সালাবা মারা গেলেন। খামসানা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা অনেক দিন আগে মারা গেছে, আজ আমার বাপটা একমাত্র সম্বল ছিল, আজ আমার বাপও ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমি এতিম হয়ে গেছি। আল্লাহ নবী বলে, খামসানা কেঁদো না কেঁদো না, আমি নবী হলাম তোমার পিতা। সালাবাকে দাফনস্থ করা হলো। দাফনস্থ করার পর আল্লাহ নবী সালাবার কবরের দিকে তাকিয়ে মুচকে মুচকে আল্লাহ নবী কাঁদতে লাগে। আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সালাবা কবরে এই জন্য আমি কাঁদতেছিলাম, কেননা সালাবার কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলে, কেননা আমার সালাবা জানাজাতে আল্লাহ পাক অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবো, এটা হলো তোমার আমার জন্য 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে। আর 4th নাম্বার লাস্ট, রাসূল বলছে তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকবে। কি থেকে? প্রস্রাবের ছিটা। দেখবেন অনেক টাইমে আমরা প্রস্রাব করি, ফিডব্যাক এসে গায়ে লাগে না? লাগে না? লাগে না? এই প্রস্রাবে 6টা থেকে বেঁচে থাকতে হবে। যদি এই 3টে কাজ আমরা যদি করতে পারি, 4টে আমল আর 4টে গুনার কাজকে যদি বর্জন করতে পারি, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাদের কবরে আযাব থেকে মুক্ত করে দেবে। তাহলে আমরা আমি একদম দুয়ার মজলিস অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম। অলরেডি 11টা বেজে গেছে। আল্লাহ আর নয়, অনেকটা আবার দূরে যাব। আমি আলোচনা যেহেতু এখানে, আচ্ছা দোয়া খেয়াল দিয়ে এমনি তো 15-20 হয়ে যাবে। আচ্ছা জেনে রেখে দেন। এই এসছে একটা কথা, ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, ভাইয়ের মুখের কথা ফেললাম না, একটা শুধু হাদিস বলবো, জেনে রেখে দেন। এই ইস্তেনজার কথা বলছিলাম, আমরা ইস্তেনজা থেকে খালেস থাকবো ইনশাআল্লাহ। অনেক টাইমে ছোটা এসে গায়ে লাগে না? আল্লাহ নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না তুমি দূর থেকে, আমি নবী ইস্তেনজা করব, এই যে সব ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলো যেন আমি নবী আমার জন্য পর্দা করে ইস্তেনজা করব। কি করবে? আড়াল করবে, পর্দা করবে। যাও কাছে আসবে। ইবনে আব্বাস চলে গেছে, নবী বলেছে যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে যায়। এই গাছে সাজানো তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখন ডাকে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে এই গাছে সাজানো তোমাকে আল্লাহ নবী ডাকে। দ্বিতীয়বার যখন বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে ডাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে এক জায়গায় এসে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিলে। ও যুবকেরা,
আল্লাহ নবী ইস্তিনজা করলেন, নবীর ইস্তিনজা করা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, গাছগুলোকে আবার নিজের জায়গায় চলে যেতে বলো। ইবনে আব্বাস যে বলে, এ গাছ সাজারো, তোমাকে নিজের জায়গায় চলে যাও। আল্লাহ নবী নিজের জায়গায় চলে যেতে বলে, ওই গাছগুলো মানুষের মতো পাপা করে চলে আবার নিজের জায়গায় চলে গেলেন। ইবনে আব্বাস বলে, আমি মনে মনে চিন্তা করি, নবী তো ইস্তিনজা করলো, ওই জায়গায় কি ঘটেছে যে দেখবো। আমি ইবনে আব্বাস ওই জায়গায় যে দেখি, আল্লাহর কসম মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে এই ইস্তিনজার ব্যাপারটা অধিকাংশ নবী বলছে, অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে এই ইস্তিনজার ব্যাপারে, প্রস্রাবে ছোটার কারণে। তাহলে আপনাকে আমাকে এই টোটাল 8টা আমল ভালোভাবে করতে হবে, আল্লাহর কাছে দিল থেকে তওবা চাইব, বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে, আপনারা এত কষ্ট করে এত মানুষ এসে বসেছে কিসে, ভালোবাসায়, ঠিক কি না, মহাব্বতে। দেখেন মজলিসে বসার জায়গা আছে পুরো, দেখো প্যাকটা, আল্লাহর রহমত জেনে রেখে দেন। আল্লাহ কবুল করেন, সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দেন, বলেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে যতটুকু বললাম, কেউ মনে কষ্ট পেলেন? কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসা, একবার হাত তুলে দেখাও তো দেখি। দিল থেকে তো একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আচ্ছা একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। जरूर बोलबे ना, मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। छोड़ फिक्रे दुनिया को, चल मदीने चलते हैं। छोड़ फिक्रे दुनिया की, छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। जरूर होवे ना, छोड़ फिक्रे दुनिया की, जिस दर पे गुलामों की हालत बदलते हैं। जिस दर पे गुलामों की हालत बदलते हैं। आओ उस आका की दरबार में चलते गए। आओ उस आका की दरबार में चलते गए। लिल्लाह बुला लीजिए, लिल्लाह बुला लीजिए, दुख दर्द के मारों को, तैबा की जियारत को अरमान में चलते गए। मुस्तफा मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की, अल्लाहुम्मा उर्दू बोललाम तो না, বাংলা হোক।
দুরূদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি